নমস্কার, সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। সকলের নববর্ষ হয়তো অনেক ভালো কেটেছে। আর নববর্ষের দিন আপনাদের সাথে তো 4টি রেসিপি শেয়ার করেছিলাম। আজকে তাই একটু অন্যরকম রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে করব উচ্ছে দিয়ে কলমি শাক ভাজা। আর আপনারা সেই 4টি রেসিপি যদি না দেখে থাকেন, আমি তার লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। কলমি শাক তো জলে হয়, সেই কারণে ভালো করে কিন্তু একটু বেছে নিতে হবে। আর তারপরে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর কলমি শাকগুলোকে ভালো করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে। কলমি শাক কোচানো হয়ে গেলে এটাকে আরেকবার ধুয়ে নেবেন। আর কি লাগছে চলুন দেখে নেওয়া যাক। কলমি শাক তো লাগছেই, তার সাথে লাগছে রাঁধুনি, উচ্ছেটাও ছোট ছোট করে কেটে নিয়েছে, লাগছে শুকনো লঙ্কা আর ছোট ছোট করে কেটে রাখা আলু, আর তার সাথে নুন হলুদ এগুলো তো লাগবেই। এইবার চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিতে হবে। এরপর তেল গরম হয়ে গেলে ওর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে, আর তার সাথে সাথে দিয়ে দিতে হবে রাঁধুনি আর জোয়ান, এই দুটো তো দেখতে অনেকটা একই রকম। আমার তো খুব অসুবিধা হয়ে যায় মাঝে মাঝে চিনতে। মা তো আমাকে টেস্ট করতে বলে যে খেয়ে বলতো কোনটা রাঁধুনি আর কোনটা জোয়ান। আপনাদেরও কি আমার মতন অসুবিধা হয় রাঁধুনি আর জোয়ান চিনতে? আমাদের তো খুব অসুবিধা হয়। এরপর রাঁধুনি আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে রাখা উচ্ছেটা দিয়ে একটু ভেজে নিতে হবে। আর তার সাথে সাথে এরপর দিয়ে দিতে হবে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। উচ্ছে আর আলুটা প্রায় একই রকম সাইজেই কেটেছি। এবার আলু আর উচ্ছেটাও ভালো করে ভেজে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আবারও একটু নেড়েচেড়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু নুন। আলু আর উচ্ছেটা ভাজার সময় সামান্য একটু নুন দিচ্ছি। তারপর যখন শাক দিয়ে দেবো তখন এর মধ্যে আবারও স্বাদ অনুযায়ী নুন দিতে হবে। এরপর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবেন। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকম ঝাল দেবেন। অনেকে একটু কম ঝাল খায়, অনেকে একটু বেশি ঝাল খায়, যেমন আমরা একটু কমই ঝাল খাই। এরপরে এর মধ্যে কুচিয়ে রাখা শাক দিয়ে দেব। তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তাহলেই শাকটা কিন্তু মজে আসবে। আর এতটা শাক সেটা কিন্তু একদম অল্প হয়ে যাবে। প্রথমে একটু নেড়ে চেড়ে নিতে হবে, তারপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে ঢেকে রেখে দিতে হবে ওই মিনিট 2-1-এর জন্য। তাহলেই কিন্তু শাক সেদ্ধ হয়ে যাবে আর একদম অল্প হয়ে যাবে। এরপর নেড়ে চেড়ে ভালো করে এটাকে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু উচ্ছে দিয়ে কলমি শাক ভাজা। আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমরাও আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। আর আপনাদের আমাদের রেসিপিগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন। আর আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে আমাদের রেসিপি ভাগ করে নেবেন। আর যদি আমাদের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কলমি শাক ভাজা কিন্তু হয়ে গেছে। সব আলুগুলোও সেদ্ধ হয়ে গেছিলো, সেটাও একদম স্ম্যাশ করে দিয়েছে, শাকটাকেও একদম স্ম্যাশ করে দিয়েছে। তাহলে রান্নাটা তো রেডি। এবার গরম গরম ভাতের সাথে উচ্ছে দিয়ে কলমি শাক ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবারও চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে।